WBJEE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। তো এই WBJEE তরফ থেকে WBJEE 2025-এর অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত অভিভাবক এবং স্টুডেন্ট তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা স্টেপ বাই স্টেপ সঠিক পদ্ধতি অবলম্বন করে এই অ্যাপ্লিকেশন প্রসেসটি কমপ্লিট করবে। সবার প্রথম আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এখানে WBJEE সিলেক্ট করার পর অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন এটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তোমাদেরকে যারা অলরেডি রেজিস্ট্রেশন করেছো তারা রেজিস্ট্রেশন পোর্টালে আইডি, অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। যাদের রেজিস্ট্রেশন হয়নি তারা এখানে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করবে। নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এই পেজটা ওপেন হয়ে যাবে। এখানে টোটাল ইনফরমেশন, কিছু ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে, এটাকে সঠিকভাবে পড়ার জন্য বলা হয়েছে। আমি সমস্ত কিছু অলরেডি পড়ে নিয়েছি, কারণ এগুলি বারবার করতে হয় আমাকে। তো তোমরা জাস্ট স্টেপ বাই স্টেপ ফলো করো। আমি কিভাবে দেখাচ্ছি দেখো। এখানে দেখো আই এগ্রিতে তোমরা ক্লিক করবে। আই এগ্রিতে ক্লিক করার সাথে সাথে এই পেজটা তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে ক্যান্ডিডেটকে নিজের নাম দেবে। এখানে ক্যান্ডিডেট নেম, মানে ধরো আমার নাম কৃষ্ণ, তারপর ঘোষ, আমি কৃষ্ণ ঘোষ পুরো নামটা দেবে। বাবার নাম, ফাদার্স নেমটা এখানে দেবে, মাদার্স নেম দেবে। মাদার্স নেম দেওয়ার পর এখানে ডেট অফ বার্থ দেবে। ডেট অফ বার্থ দেওয়ার পর তোমাদের এই ডাউন অ্যারোতে ক্লিক করে মেল না ফিমেল সেটা তোমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ধরো যারা ছেলে হবে তারা মেল সিলেক্ট করবে, যারা ফিমেল হবে তারা ফিমেল সিলেক্ট করবে। আদার্স যদি অ্যাপ্লিকেবল হয়ে থাকে থার্ড জেন্ডার, সেক্ষেত্রে থার্ড জেন্ডার অ্যাপ্লিকেবল হবে। এখানে আমি একটা জিনিস বলে দিচ্ছি তোমাদের, WBJEE যদি ফ্রি মক টেস্ট তোমরা দিতে চাইছো, এছাড়াও ফ্রি কাউন্সিলিং, সেক্ষেত্রে এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা একটা গুগল ফর্ম পাবে। সেই ফর্মটা অবশ্যই ফিল আপ করো এবং আমাদের নাম্বার পাবে। সেই নাম্বারে তোমরা অফিস টাইমে কন্ট্যাক্ট করতে পারো নিজের ফ্রি কাউন্সিলিংয়ের জন্য। আমার অফিস হচ্ছে বর্ধমানে। তোমরা বর্ধমানে অফিসে এসেও কোন কলেজে ভর্তি হবে, কি নিয়ে মানে পড়লে তোমাদের ভালো হবে, ইঞ্জিনিয়ারিংটা কি করে কাউন্সিলিং করতে হয়, টোটাল ডিটেলস আমি তোমাদের গাইড করে দেবো। তো চলো আজকে আর সময় নষ্ট করবো না, এটাকে কিভাবে করতে হয় বলে দিচ্ছি। তারপর এখানে জেন্ডার, ডেট অফ বার্থ সব কিছু সিলেক্ট করার পর আইডেন্টিফিকেশন টাইপ, এই ডাউন অ্যারোটাই ক্লিক করতে হবে। ডাউন অ্যারোতে ক্লিক করার পর যদি কাউরির ভোটার কার্ড দিয়ে করো সেক্ষেত্রে ভোটার কার্ড দেবে। যারা আধার কার্ড দিয়ে করবে তারা এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট এই আইডেন্টিটি উইথ ফটোগ্রাফ এটা সিলেক্ট করবে। আমি যদি আধার কার্ড দিই তার জন্য এটা। তারপর আধার কার্ডের নাম্বারটা এখানে তোমাদেরকে বসিয়ে দিতে হবে। তোমাদের যে 16 ডিজিট বা যার যেটা আধার কার্ডের নাম্বার আছে সেটা এখানে দেবে। তারপর নিজের মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিতে হবে, কারণ এখানেই এর পরের সমস্ত নোটিফিকেশন ডিটেলসগুলি আসবে। এরপর মেল আইডিটা আমাদেরকে এখানে দিতে হবে। মেল আইডি অলওয়েজ কিন্তু স্মল লেটারে হয়ে থাকে, তো তোমাদের যে মেল আইডি হবে সেই মেল আইডিটা সঠিকভাবে এখানে দেবে। তারপর পাসওয়ার্ড, ধরে নাও কাউরির নাম হচ্ছে সৌরভ, তারপর ঘোষ, তো এখানে পাসওয়ার্ডটা তোমাকে এমনভাবে দিতে হবে সৌরভের এসটা বড় হাতের দাও। তারপর ধরো আমি পাসওয়ার্ডটা দিয়েই দেখাচ্ছি। এই পাসওয়ার্ডটাই যদি আমি পাসওয়ার্ড দিই তাহলে পাসওয়ার্ডের পিটা বড় হাতের দেবে, তারপরে বাকি সমস্ত কিছুগুলো ছোট হাতের, আর 2025 এইরকম একটা পাসওয়ার্ড তোমাদেরকে দিতে হবে। তারপর এখানে যে সিকিউরিটি পিনটা আসছে এই পিনটা ব্লু কালারের যে লেখাটা আসছে সেটা সেম টু সেম এখানে দিয়ে দাও। এই পেজটা এখানে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তো আমি এতদূর প্রসেসটা একটু দেখাচ্ছি, তারপরে আবার যে নেক্সট স্টেপ সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সাবমিটে আমি ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পরই তোমাদের সামনে এই পেজটা চলে আসবে। এখানে ক্যান্ডিডেটের নাম, তার বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, আইডেন্টিফিকেশন টাইপ যেটা আধার কার্ডের নাম্বার, সমস্ত কিছু দেখতে হবে এবং কন্ট্যাক্ট ডিটেলস। আমাকে এটাকে ব্লার করতে হচ্ছে, আদারওয়াইজ আমি কিন্তু কপিরাইট এবং খাওয়ার জন্য এছাড়াও স্ট্রাইক চলে আসবে, মানে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এলে ভিডিওটি ডিলিট হয়ে যাবে। তার জন্য এই পার্সোনাল ডিটেলসগুলি আমি হাইড করছি। তারপর সাবমিট আর নেক্সটে ক্লিক করছি। সাবমিট আর নেক্সটে ক্লিক করার সাথে সাথে তোমাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা থাকবে সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে তোমরা WBJEE বোর্ডের তরফ থেকে একটা যে ওটিপি, সেই ওটিপি তোমরা পাবে। প্রথমে মোবাইল নাম্বারে পাওয়া ওটিপিটি তোমাদেরকে এখানে দিতে হবে। তো আমি মোবাইল নাম্বারে যে ওটিপিটি পেয়েছি সেটা দিয়ে দিচ্ছি। তারপর মেলে যে ওটিপিটা পাবে সেই মেলের ওটিপিটাও তোমাদেরকে এখানে কিন্তু দিতে হবে। তো আমি ইমেলের ওটিপি এবং মোবাইলের ওটিপি দুটোই এখানে আমি দিয়ে দিয়েছি। এরপর সিকিউরিটি পিন, এই সিকিউরিটি পিনটা তোমাদেরকে এখানে তোমাদের যেরকম লেখা আসবে সেরকম লেখাটা দিয়ে ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করবে। ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করলেই আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কমপ্লিট হয়ে যাবে। তারপর কোয়ালিফিকেশন ডিটেলস, এই সমস্ত কিছু এখন ইনকমপ্লিট আছে। এক্সাম সেন্টার কোথায় পরীক্ষা দেবো না দেবো এগুলি কোনো কিছুই আমরা এখন সিলেক্ট করিনি। তো আমরা আমাদের অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে গিয়েছি। এরপর ফিল অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করব। ফিল অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার সাথে সাথে নেক্সট পেজটা তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে স্টেট অফ ডোমেসাইল,
একটা সরকারি কলেজে বা স্টেট কোটার আন্ডারে সুযোগ পাওয়ার জন্য এই স্টেট অফ ডোমিসাইলটা খুবই ইম্পর্টেন্ট। যারা বাংলার বাইরে আছো, যারা 10 বছর ধরে এই বাংলায় বসবাস করছো না, তারা কিন্তু এখানকার সুবিধা পাবে না। তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। এরপর রিলিজনটা আমার যেহেতু হিন্দু, সেক্ষেত্রে আমি হিন্দুজম সিলেক্ট করলাম। যারা ইসলাম হবে তারা ইসলাম, যাদের ক্ষেত্রে খ্রিস্টান তারা খ্রিস্টান সিলেক্ট করবে, আমি হিন্দু সিলেক্ট করলাম। এরপর ক্যাটাগরি, ক্যাটাগরিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যারা নর্মাল জেনারেল তারা শুধুমাত্র এখানে জেনারেলটা সিলেক্ট করবে। যারা জেনারেল ইডব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি উইকওয়ার্ড সেকশন, এই ইডব্লিউএস ব্যাপারটা কাদের জন্য বেনিফিট দেবে বা ডব্লিউবিজেইতে যদি ইডব্লিউএস সিলেক্ট করো সেক্ষেত্রে কি কি বেনিফিট হবে সেটা যদি তোমরা জানতে চাও অবশ্যই একটু কমেন্ট করে জানাবে, আমি পরবর্তী একটা ভিডিও বানিয়ে দেবো। আর যারা অলরেডি ইডব্লিউএসটা জানো ব্যাপারটা বা ইডব্লিউএস সার্টিফিকেট তোমাদের কাছে আছে, তারা ইডব্লিউএসটা সিলেক্ট করতে পারো। তো আমি যেহেতু জেনারেল, আমি জেনারেলটা সিলেক্ট করলাম। জেনারেল সিলেক্ট করার পর এখানে TFW অর্থাৎ টিউশন ফি ওয়েভার কোটা, এটা তো মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, কারণ প্রত্যেকটা কলেজে এই TFWর আন্ডারে যে সিটটা থাকে সেখানে যদি তোমরা ভর্তি হও সেক্ষেত্রে কিন্তু অনেক কম টাকা ফি তোমাদের লাগে। এই TFWর পুরো কথা হচ্ছে টিউশন ফি ওয়েভার কোটা। এই TFWর জন্য গ্রুপ A ক্যাটাগরির অফিসারের কাছ থেকে একটা সার্টিফিকেট তোমাদেরকে বানাতে হবে। যদিও এই সার্টিফিকেট তোমাদের কাছে এখনই না থাকে বর্তমানে, বা ডব্লিউবিজেইর ফর্মটা যখন তোমরা ফিল আপ করছো অর্থাৎ 2025-এ ডব্লিউবিজেইর ফর্ম ফিল আপ করার সময় যদি TFW সার্টিফিকেট না থাকে তবুও তোমরা ইয়েস করতে পারবে। কিন্তু TFW সার্টিফিকেট পাওয়ার জন্য যেটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মানে তোমার ইনকাম থেকে শুরু করে বাকি সমস্ত কিছু ম্যাচ করলে তবেই ইয়েস করো, আদারওয়াইজ কিন্তু এটা নো রাখবে। কারণ TFW র্যাঙ্কের ভিত্তিতে সরকারি এবং বেসরকারি দুটো কলেজেই একটা আসন থাকে যেটা রিজার্ভেশন ক্যাটাগরি। যদি TFW সার্টিফিকেট তখন তুমি না শো করাতে পারো, তোমার অ্যাডমিশন প্রসেস কিন্তু সেই রাউন্ডে অ্যালোটেড হলে ক্যান্সেল হবে। আশা করছি TFWর ব্যাপারটা বুঝে গিয়েছো। যারা TFW বানিয়ে নিতে পারবে তারা ইয়েস করবে। আর এখনো হাতে সময় আছে, আমি পরবর্তী একটা ভিডিও বানিয়ে দেবো TFW নিয়ে, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগে না লাগে সেটা দেখার পরও TFW সার্টিফিকেটটা বানাতে পারবে তোমরা। ঠিক আছে, তো আপাতত আমি এটা নো করে দেখাচ্ছি যেহেতু আমার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল নয়। PWD অর্থাৎ যেটা পার্সন উইথ ডিসাবিলিটি, যারা স্পেশাল অ্যাবেল স্টুডেন্ট বা বিকলাঙ্গ আমরা বলতে পারি, তো সেক্ষেত্রে সেই স্পেশাল অ্যাবিলিটি স্টুডেন্টদের ক্ষেত্রে PW সার্টিফিকেট যদি থাকে তো ইয়েস করবে, আদারওয়াইজ নো করবে। আদার ইনকাম ক্যাটাগরি, আদার ইনফরমেশন ইনকাম ক্যাটাগরি অর্থাৎ কত ইনকাম ক্যাটাগরি এখানে দেওয়া হয়েছে, কত টাকা তোমার এখানে ইনকাম। যাদের ইনকাম 2.5 লাখ অর্থাৎ TFWর আন্ডারে তারা বিলো 2.5 লাখ দেবে। যাদের 2.5 লাখ টু 8 লাখ অর্থাৎ EWS এর আন্ডারে তারা 8 লাখ দেবে। যাদের 8 লাখের থেকে উপরে তারা 8 লাখ দেবে। তো আমার সাধারণত ইনকাম যদি আমি অ্যাজ এ স্টুডেন্ট দেখাই সেক্ষেত্রে 2.5 লাখ আমি সিলেক্ট করতে পারি। যার ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল হবে সে সেটা এখানে দেবে। তারপর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। তারপর এটাকে ইয়েস করতে হবে। ইয়েস করে দেওয়ার পর পরবর্তী পেজে আমরা চলে আসব। পরবর্তী পেজে আসার পর এখানে দেখো তোমাদের ক্লাস 12 ইকুইভ্যালেন্ট ডিটেলসটা তোমাদেরকে এখানে শো করতে হচ্ছে। এটা কি করবে তোমরা, মানে ইকুইভ্যালেন্ট ডিটেলসটা তোমাদেরকে এখানে দিতে হবে। যারা 2025-এই পাস আউট করছো, মানে 2025-এ পরীক্ষা দেবে, বারবার বলছি বোঝো এই জায়গাটা, এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। যারা 2025-এ পরীক্ষা দেবে তাদের অ্যাপিয়ারিং সিলেক্ট করতে হবে। ডব্লিউবিজেইতে যখন তোমরা ফর্ম ফিল আপ করছো বা জেই মেন বলো বা নিট বলো, যখনই তোমরা যে বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ সে বছরই যদি তোমাদের ফর্ম ফিল আপটা করো সেক্ষেত্রে তোমাদের অ্যাপিয়ারিং সিলেক্ট করতে হবে। অ্যাপিয়ারিং যখন আমরা সিলেক্ট করব তখন আমাদের রেজাল্ট বা সমস্ত কিছু আপলোড করতে বলবে না কিছু। ঠিক আছে, দেখো যদি আমি অ্যাপিয়ারিং সিলেক্ট করি, অ্যাপিয়ারিংটা কাদের জন্য, যে সমস্ত স্টুডেন্টরা 2025-এই পরীক্ষা দিচ্ছ 12 স্ট্যান্ডার্ড তাদের জন্য অ্যাপিয়ারিং হবে। অ্যাপিয়ারিং হওয়ার পর এখানে শুধুমাত্র একটাই বছর দেবে 2025-এ ইয়ার অফ পাসিং। এরপর বোর্ড নেমটা এখান থেকে সিলেক্ট করতে হবে। যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড আছো তারা এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি বোর্ড, যাদের ভোকেশনাল আছে তারা এখানে ভোকেশনাল সিলেক্ট করতে পারো। তোমরা অনেকেই জানো যে ভোকেশনাল স্টুডেন্টরাও ডব্লিউবিজেইর ফর্ম ফিল আপ করতে পারে। তো আপাতত যেহেতু আমি 12 স্ট্যান্ডার্ডের দেখাচ্ছি তো 12 স্ট্যান্ডার্ড সিলেক্ট করলাম। এরপর স্কুলের নেম, তো আমি ধরে নাও এখানে জাস্ট ABC ইনস্টিটিউট যেটাই হোক একটা দিয়ে দিলাম। তো তোমাদের ক্ষেত্রে তোমাদের যেটা স্কুলের নাম হবে সেটা তোমাদেরকে এখানে দিতে হবে। নামের পর তোমরা অ্যান্ড দেবে, অ্যান্ড তারপর দেওয়ার পর ধরে নাও যদি বারডোয়ান হয় তো সেক্ষেত্রে বারডোয়ান, যেখানে গোলাপবাগ আমাদের অফিস গোলাপবাগে আমি গোলাপবাগ দিয়ে দিলাম। তো তোমাদের যেটা স্কুল হবে প্রথম স্কুলের নাম,
অথবা ইনস্টিটিউটের নেম, তারপর অ্যান্ড চিহ্ন দিয়ে, অ্যান্ড চিহ্ন দেওয়ার পর অ্যাড্রেসটা তোমরা এখানে দিয়ে দেবে। তারপর এখানে যেটা স্কুল ইনস্টিটিউট পিনকোড, যে পিনকোডটা মানে তোমার স্কুলটা যে জায়গায় অবস্থিত সেই পিনকোডটা তোমাদের এখানে দিতে হবে। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। আমি এটা অ্যাপিয়ারিংয়ের ফর্ম ফিল আপ কী করে করতে হয় সেটা বলে দিলাম। যারা পাস আউট আছো তারা যদি এখানে পাস সিলেক্ট করো, আমি আবারও দেখিয়ে দিচ্ছি। পাস সিলেক্ট করার পর WBJEE বা JEE মেনে যখন তোমরা অলরেডি পাস আউট স্টুডেন্ট পরীক্ষায় আবেদন করবে তখন পাস সিলেক্ট করলে কোন ইয়ারে তুমি পাস আউট করেছো সেই ইয়ারটা তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। কেউ যদি 2020, 21, 22 হয়ে থাকে তো সেক্ষেত্রে এখানে তারা সেটাতে মানে সেই অপশানটা সিলেক্ট করতে পারে। যদি তোমরা চাইছো WBJEE ফর্ম ফিল আপটা আমাদের তরফ থেকে করে দিতে তো সেক্ষেত্রে ডিসপ্লেতে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে তোমরা অফিস টাইমে কল করতে পারো এবং আমাদের কনসালটেন্সির থ্রু তোমরা মানে আমাদের যেরকম পেড কনসালটেন্সি সার্ভিস হয়ে থাকে সেই কাউন্সিলিং সেশনের জন্য তোমরা বুকিং করে পেড সার্ভিস তোমরা নিতে পারো। তোমাদের অনলাইনে ফর্মটা সম্পূর্ণভাবে আমি ফিল আপ করে দেবো এবং একদম পুরো স্টেপ বাই স্টেপ গাইড করা, আজকে ফর্ম ফিল আপ থেকে শুরু করে অ্যাডমিট কার্ড জেনারেট করা, কলেজের কাউন্সিলিংয়ের কলেজ সাজিয়ে দেওয়া, সমস্তটাই আমাদের এডুকেয়ার স্কিল একাডেমির তরফ থেকে হেল্প করে দেওয়া হয়। আর যারা ফ্রি মক টেস্ট দিতে চাইছো তাদের বলবো ডেসক্রিপশনে একটা লিঙ্ক পাবে, সেই ফর্মটা ফিল আপ করো, তারপর আমরা তোমাদেরকে ফ্রি মক টেস্ট দেওয়ার ব্যবস্থা করে দেবো। তারপর বোর্ডের নামটা সিলেক্ট করবো, এগুলো সব নর্মাল আছে। তো আমি আপাতত এখানে অ্যাপিয়ারিং সিলেক্ট করলাম, ইয়ার অফ পাসিংটা 2025 করলাম, বোর্ড নেম একটা করে দিলাম। জাস্ট আমি দেখাচ্ছি, এটা তো ডেমো অ্যাপ্লিকেশন, এটা কোনো ফাইনাল না, তাই আমি তোমাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এবার সেভ অ্যান্ড নেক্সট করে পরের পেজে চলে যাবে। ইয়েস করবে, ইয়েস করার পর এখানে এই অ্যান্ডটা নিচ্ছে না, ওকে অ্যান্ডটা দিলে হবে না। এরপর সেভ অ্যান্ড নেক্সট করে চলে গেলাম। ওকে চলো, আমি স্কুলের নাম থেকে শুরু করে সমস্তটা দিয়ে দিয়েছি। এখানে প্রিমিসেস নেম, নাম্বার বা ভিলেজ নাম্বার, অনেক সময় যারা ফ্ল্যাটে থাকো বা কোনো মহল্লার মধ্যে থাকো তাদের যদি নাম্বার থাকে দেবে, আদারওয়াইজ তোমাদের যে ভিলেজের নাম, ধরে নাও আমার ভিলেজ এখানে গোলাপবাগ, আমি গোলাপবাগ দিয়ে দিলাম। সাব লোকালিটি কি আছে, সাব লোকালিটিও আমি গোলাপবাগ দিতে পারি, গোলাপবাগ। তারপর ভিলেজ পোস্ট অফিস, আমার পোস্ট অফিস যেটা থাকবে আমি সমস্ত কিছু দিয়ে দেবো। স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলে ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা দিচ্ছ, যাদের বীরভূম তারা বীরভূম সিলেক্ট করবে, যাদের বর্ধমান তারা বর্ধমান সিলেক্ট করবে। আমার পূর্ব বর্ধমান, আমি পূর্ব বর্ধমান সিলেক্ট করলাম। এরপর পিনকোড, পিনকোডটা তোমাকে এখানে দিতে হবে। তারপর এইটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমানে তুমি কোন জায়গায় বসবাস করছো সেই অ্যাড্রেসটা হচ্ছে এটা। যদি কাউরির প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেসের অর্থ হচ্ছে তোমার আধার কার্ড বা ভোটার কার্ডে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা তোমাকে এখানে দিতে হবে। তো আমার যেহেতু দুটোই সেম তো আমি এখানে সেম করে দিলাম। ওকে, তারপর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। ইয়েস করব, ইয়েস করার পর পরবর্তী পেজে আমরা চলে যাব। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের যারা ফর্ম ফিল আপ করছো তাদের সবার কাছে পরীক্ষার সিটিটা বা শহরটা কোথায় পড়বে, এক্সাম সেন্টারটা কোথায় পড়বে, এটা সিলেক্ট করা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। সবসময় এই জায়গাটা তোমাদেরকে, এখানে দেখো আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম, প্রথম স্টেটটা সবার ওয়েস্ট বেঙ্গল হবে, 3টে অপশন তোমাদেরকে সিলেক্ট করতে হবে। আমি প্রত্যেকটা অভিভাবক আপনাদের বলবো এই জায়গাটি আপনারা সঠিকভাবে করবেন, আদারওয়াইজ আপনার যে স্টুডেন্ট হবে সেই স্টুডেন্টের বাড়ি থেকে অনেক দূরে এক্সামের সিটি পড়ে যেতে পারে, মানে শহরটা বা এক্সাম সেন্টারটা, সেটা যাতে না হয় তার জন্য প্রসেসটা আমি আপনাদের গাইড করছি। দেখুন, তো চলুন আর সময় নষ্ট করব না। আর হ্যাঁ, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন ভবিষ্যতের আরও ভিডিওগুলি দেখার জন্য। আমি এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। এরপর সিটিতে যখনই আমি ক্লিক করব, আমাকে আমার যেহেতু বর্ধমানে বাড়ি তো আমি এখান থেকে বর্ধমান দেখে নিচ্ছি। আমি স্ক্রল ডাউন করবেন আপনারা, বা এই যে ডান দিকের অ্যারোটা রয়েছে না এটাতে টাচ করতে থাকবেন। এখানে টাচ করলে কোথায় কোথায় আপনার যে এক্সামের সিটিগুলি দেওয়া হয়েছে সেটা আপনি দেখতে পাবেন। তো আমি এখানে পূর্ব বর্ধমান দেখতে পাচ্ছি, আমার ফার্স্ট চয়েস পূর্ব বর্ধমান, আমি পূর্ব বর্ধমান দিয়ে দিলাম। সেকেন্ড চয়েস আবার আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। সেকেন্ড চয়েস যেহেতু আমার বোলপুরটা কাছে হচ্ছে সেক্ষেত্রে আমি বীরভূমের বোলপুর সেকেন্ড চয়েসে দিলাম। থার্ড চয়েস আবার ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। এরপর আমার কোথায়, দুর্গাপুরটা আমার কাছে হবে, তো আমি এখানে দেখে নিচ্ছি দুর্গাপুর দিয়েছে নাকি, কিবোর্ডে আমি দিলাম, এই যে দেখুন দুর্গাপুর, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর। তো আমি দুর্গাপুরটা এখানে সিলেক্ট করলাম। আমি এখানে বর্ধমান, বোলপুর, দুর্গাপুর সিলেক্ট করছি বলে আপনাকেও যে দুর্গাপুর বা বর্ধমান সিলেক্ট করতে হয় এটার কিন্তু কোনো অর্থ বা মূল্যায়ন নেই। আপনার যে সিটিটা
কাছে হচ্ছে আপনাকে সেই অপশনটা প্রায়োরিটি অনুযায়ী সাজাতে হবে। ফার্স্ট পছন্দ, সেকেন্ড পছন্দ এবং থার্ড চয়েস, এইভাবে আপনাকে চয়েসে দিতে হবে। তারপর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর ওকে করবেন। ওকে করলে পরবর্তী পেজে আপনি চলে যাবেন। এখানে আপনাকে 10 কেবি থেকে 100 কেবির মধ্যে একটা ইমেজ প্রথম আপলোড করতে হবে। তো অলরেডি আমি এখানে চয়েস ফাইলে ক্লিক করে আমার যে ইমেজ এবং সিগনেচার আমি একটা ক্যান্ডিডেটের জাস্ট একটা ডেমো দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি চয়েস ফাইলে ক্লিক করলাম, আমার ডাউনলোডে আমি চলে গেলাম। এখান থেকে আমি একটা ইমেজ সিলেক্ট করলাম, আমারই একজন স্টুডেন্ট ছিল ইমনের, আমি ডিটেলস দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন। এরপর আমাদের যে সিগনেচার একটা জাস্ট ডেমো আমি আপনাদেরকে দিয়ে এগুলি অলরেডি রিসাইজ করা আছে। সাবমিট অ্যান্ড প্রিভিউ আমি ক্লিক করলাম। সাবমিট অ্যান্ড প্রিভিউ যখনই আমি ক্লিক করলাম, ফাইল নেম এক্সটেনশন ডট, ওকে জাস্ট এক সেকেন্ড আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। টোটাল আমার ফাইল নেমটা ওখান থেকে নিচ্ছিল না, তো আমাকে আবার নতুন করে আরও একবার করে নিতে হবে। এক সেকেন্ড আমি একটু রিনেম করে নিচ্ছি। এটাকে আমি রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পর রিনেম করে নিলাম। রিনেম করে নিয়ে দেখি হচ্ছে নাকি কাজটা। রিনেম করার পর ওপেন করলাম, ওপেন করে দেখি সাবমিট করে, আচ্ছা এটাও নেয়নি। এই জায়গাটা একটু ক্রিটিক্যাল হয়ে যায়, মাঝে মাঝে সমস্যা হয়, তো অত চিন্তার কিছু কারণ নেই, হয়ে যাবে। তো ডকুমেন্টসটা ফাইল টাইপ নট ভ্যালিড, ওকে ফাইল টাইপটা নট ভ্যালিড বলছে, তাহলে আমাকে কি করতে হবে, ধরুন আমি এই ইমেজটা আপলোড করব ক্যান্ডিডেটের, এটাকে এডিট উইথ পেন্টে ক্লিক করব, ঠিক আছে। এডিট উইথ পেন্টে ক্লিক করার পর আমি এটাকে দেখুন ম্যাক্সিমাইজ করে নিচ্ছি। এখানে আমি রিসাইজ করে নেব। রিসাইজ করার জন্য আমি পিক্সেলটাকে চেঞ্জ করে দেবো, আমি 220x220 রাখবো, 202 করে দিলাম, ওকে। এরপর সাইজটা আমার ছোট হয়ে গেছে, ফাইলটাকে আমি সেভ করে নেব। ফাইলটাকে জেপিজে ফরম্যাটে করে নেব, WBJE 2025, আমি এটাকে ডাউনলোড অপশান রেখে দিলাম, এখান থেকে সেভ করে নিলাম। তো আমার ফার্স্ট কাজটা হয়ে গিয়েছে। এরপর আমি এখানে চলে এলাম, ডাউনলোডে এলাম, তারপর দেখুন WBJE 2025 আমি সেভ করে নিলাম এডিট করে। আশা করছি এরপর আর কোনো অসুবিধা হবে না। WBJEটা সিলেক্ট করেছি, সিগনেচারটা আপলোড করলাম, আপলোড করার পর ফাইনাল সাবমিটে ক্লিক করলাম। দেখুন বুঝতে পেরেছেন তো, আমি সম্পূর্ণটা আপনাদের দেখিয়ে দিলাম। এরপর ক্যান্ডিডেটের ইমেজও এখানে চলে এলো, সিগনেচারও এখানে চলে এলো। এরপর আপনাকে এটাকে সেলফ ভেরিফাইড করতে হবে। সেলফ ভেরিফাইড করার পর এখানে সিগনেচারটাকেও সেলফ ভেরিফাই করতে হবে, দেন সেভ অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করতে হবে। প্রসেসটা অবশ্যই একটু লেন্থি প্রসেস এবং খুব ধীরে সুস্থে আপনাকে মনোযোগ সহকারে করতে হবে। একটা ভুল হয়ে গেলে স্টুডেন্টদের অনেক সমস্যা হতে পারে। তো দেখুন ফাইনাল পেজটা আমার চলে এসছে। এখানে ক্যান্ডিডেটের অ্যাপ্লিকেশন নাম্বার, বাবার নাম, মায়ের নাম সব কিছু আপনারা চেক করে নেবেন। কোথা থেকে আপনি পড়াশুনো করছেন সমস্ত, আমি এখানে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি জাস্ট ডেমোর জন্য, এটা কিন্তু অ্যাকচুয়াল ফর্ম নয়। অ্যাকচুয়াল ফর্ম কিন্তু আপনারা যখন করবেন আপনাদের মতো করে দেবেন, সমস্ত কিছুটা এখানে চেক করে নেবেন, অ্যাড্রেস সমস্ত কিছু। তারপর এখানে ডিক্লারেশনটাই ক্লিক করতে হবে, তারপর সেভ অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করবেন, তারপর ইয়েস করবেন। এই প্রসেসটা কমপ্লিট হলে দেখুন আমি এখানে সম্পূর্ণ প্রসেসগুলো 1 বাই 1 কমপ্লিট করলাম। ফার্স্ট অ্যাপ্লিকেশন ফর্ম, সেকেন্ড কোয়ালিফিকেশন ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস, এক্সাম সেন্টার সিলেকশন, ইমেজ এবং ফটোগ্রাফ আপলোড, ফাইনাল সাবমিটও করে দিয়েছি। জাস্ট পে রেজিস্ট্রেশন ফিজ, এরপর পে রেজিস্ট্রেশন ফিজে ক্লিক করবেন, তারপর আপনার সামনে পেমেন্টের পেজটা ওপেন হয়ে যাবে। 500 টাকা আপনাকে নন রিফান্ডেবল ওয়ান টাইম ফি পেমেন্ট করতে হবে। যেহেতু আমি এখানে জাস্ট একটা ডেমো দেখালাম, তো সেক্ষেত্রে আমি প্রসেসটা এখানেই স্টপ করছি। আপনারা যখন ফর্মটা ফিল আপ করবেন আপনারা এইভাবে সঠিক স্টেপ বাই স্টেপ প্রসেস ফলো করে করবেন। এরপর পে ফি ক্লিক করে আপনাদের সামনে ওপেন এখানে অপশন চলে আসবে, এইচডিএফসি ব্যাঙ্ক, এসবিআই, যেটা আপনারা চাইছেন সেই যে কোনো একটা গেটওয়ে সিলেক্ট, এটা জাস্ট পেমেন্ট গেটওয়ে। আপনি এমন নয় যে আপনাকে এইচডিএফসি ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকতে হবে বা এসবিআই অ্যাকাউন্ট থাকতে হবে। আপনার অ্যাকাউন্ট না থাকলে আপনার যে কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেও আপনি এখান থেকে ফর্মটা পেমেন্ট যেটা সেটা আপনি করতে পারবেন। ঠিক আছে, তো চলুন আমি প্রসেসটা আপাতত এখানে স্টপ করছি, আমি ক্যান্সেল করে দিলাম, কারণ জাস্ট আমি আপনাদেরকে ডেমো পারপাসে এটাকে দেখালাম। তো আমি গো টু হোম করে একদম হোম পেজে চলে এলাম। তো এটা ছিল সম্পূর্ণ প্রসেস WBJE 2025 এর অ্যাপ্লিকেশন ফর্মটি কিভাবে ফিল আপ করবেন সেটা। যদি ভিডিওটি আপনাদের উপকার করে তাহলে সেক্ষেত্রে অবশ্যই একটু লাইক করবেন, আর কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকলকে এতটি সময় দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর কলেজে ভর্তি থেকে শুরু করে কলেজের কাউন্সিলিং যে কোনো বিষয়ে যদি আপনাদের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে গাইড করে দেবো। আর সরাসরি স্টুডেন্ট তোমাদের কাউন্সিলিংয়ের জন্য আমার বর্ধমানে অফিসে আমাদের ইনস্টিটিউটে এডুকেয়ার স্কিল একাডেমি ইনস্টিটিউটে এসে দেখা করতে পারো। ধন্যবাদ আপনাদের সকলকে। তো চলুন দেখা হচ্ছে WBJE সংক্রান্ত পরবর্তী আরও একটি ভিডিওতে খুব শীঘ্রই। ভালো থাকবেন সকলে।